নমস্কার, শুভ সকাল। রিপাস ডিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। চলে আসলাম আবার একটু ভিডিওটা, তো দেখতে থাকো সারাদিনের ভিডিওটা। সকাল থেকে কিন্তু সকল কাজকর্ম সেখানে স্টার্ট। তো স্নান টান করে চলে আসলাম কিন্তু পূজা করার জন্য। তারপর ঠাকুর জায়গায় নিলাম, এখন আর কি পুজোটা করব। তো পূজা করার পর অন্য করে রান্নাবাড়ি কাজ কারো যা করার আছে সেটা করব। তো দেখো পূজা করার আগে যে এই যে এগুলো মা পাঠিয়েছে, ঘন্টা রাখার, তারপরে ধূপতি, চুড়ি, মহাদেব শিবলিঙ্গ আনতে বলছিলাম, সেটা একটা চন্দন আমার একেবারেই ছিল না, তো সেটা আনতে বলছিলাম, সেটা নিয়ে আসছে। তো তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। কচু আলু সেদ্ধ দিলাম, সেটা দিয়ে সেদ্ধ করে মাছ ঝোল করব, মাছের ঝোলও করব, আবার নিরামিষ আমার তরকারিও করব। যেহেতু আমার আজকে নিরামিষ, তো সে কারণে এটা রান্না করব। তো আজকের নিরামিষই থেকেই মানে জানতামই না যে এরপরে আবার নিরামিষ খেতে হবে, কারণ এমন একটা ঘটনা ঘটলো, সেটা তোমাদেরকে বলতেছে। সে কারণে যাই হোক 2 দিন আমি ভিডিও দিতে পারি নাই। 2 দিন আগের ভিডিও এটা, সেটাই তোমাদেরকে দিচ্ছি। 2 দিন ভিডিও দিতে পারি নাই। তো চলে আসলাম তারপরে যে রান্না করার জন্য রান্না করব। আলু ভাজি কেটেছি, তারপরে বেগুন ভাজি কেটেছি, সেগুলোই রান্না ভেজে নেব। তো প্রথমে বেগুনটা একটু ভেজে নিচ্ছি, তারপরে আর কি আলু ভাজবো। তো দেখতেই পাচ্ছ কড়াইতে সব আগে ভাবতেছি একটু নিরামিষ রান্নাগুলো করে নিই, তারপরে আর কি আমিষ রান্না করবো। আমিষ বলতে যে কচু, যে আলু আর কচু সেদ্ধ দিয়েছিলাম, সে কচু দিয়ে রুই মাছ রান্না করব, আর আলুগুলো দিয়ে একটু আলুর তরকারি করব টমেটো দিয়ে। এই যে বেগুন ভাজি কেটে নিয়েছি, বেগুন ভাজি ভাজতেছি, তারপর আর কি আলু ভাজি ভাজবো। তো বন্ধুরা, যেটা বলতেছিলাম সেটা, 2 দিন ভিডিও দিতে পারিনি, কারণ হচ্ছে এই যে আজকে রান্না করতেছি, এটা কি বলবো, এটা মানে 2 দিন আগে যে ভিডিওটা, সেটাই রান্না করতেছিলাম, কিন্তু তার পরের দিনে আর কি ঘটনা তো শুনেইছো, যে বলেছি হয়তো বা যে আমার কাকু অসুস্থ। তো সে কাকু উম, মারা গেছে। সেই কারণে আর কি নিরামিষ চলতেছে। আর সে পরের দিন চলে গেলাম আর কি গ্রামের বাড়িতে। ওখানে আমার কাকু রাজশাহীতেই মারা গিয়েছে, সেখান থেকে আসছে, আসার পর আর কি ওখানেই মারা গিয়েছে। তো তার কারণে চলে গেলাম, সেদিন আর ভিডিও দিতে পারি নাই, আর পরের দিনও ভিডিও দিই নাই। তো আমার যেহেতু তেরাত্রি চলতেছে, আর আমাদের সবাই মানে আমাদের বংশের প্রত্যেকেই করে তেরাত্রি, কারণ তো কাদের আছে কিনা জানি না, হয়তো বা যারা ছেলে মেয়ে তারাই করে, কিন্তু আসলে তা না। আমরা মানে ভাস্তা ভাস্তি যারা থাকে তারাও আর কি সবাই করে। তো সেই হিসাবে আমারও পড়তেছে তেরাত্রি। তো আজকে তার মানে শুরু হবে আর কি কালকের পরের দিন থেকে, মানে যে দিনের ভিডিওটা আর কি সেদিনের পরের দিন থেকে শুরু হচ্ছে। তো যাই হোক, দেখো আলু ভাজিটা কিন্তু আগে বেগুন ভাজিটা করে নিয়েছি, তারপরে আর কি আলু ভাজিটা করতেছি। তারপর আর কি এরপর মাছের ঝোল, সরি নিরামিষ তরকারিটা রান্না করে নেব, তারপর আর কি মাছের ঝোল রান্না করবো। ভিডিওতে যে আজকে যে কী ভয়েস দিচ্ছি আর কি কথা বলতেছি আসলে বুঝতে পারতেছি না। তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, আমার সব কিছু যেন ভুলভাল হয়ে যাচ্ছে। তো দেখো আমার ভাজিটা কমপ্লিট, এবার একটু তরকারিটা রান্না করব। আলু তো সিদ্ধ দেখতেই পেলে, আগে তো চুলায় নিয়েছি, আলু কচু সব আলাদা আলাদা করে চুলায় নিয়েছি, এখন সেটারই রান্নার প্রসেসিং চলতেছে। তো রান্নাটা কমপ্লিট করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। আমার দেখো আলুটা একটু ভালো করে কষিয়ে নিব, নিয়ে আর রান্না করব। আমি আজকে জানো ঠিকমতো ভয়েস দিতে পারতেছি না, ঠিকমতো কথাও বলতে পারতেছি না। আমি কোথায় কি বলতেছি না বলতেছি ঠিক যেন বুঝতেই পারতেছি না। দিন মনে থাকতেছে না, ক্ষণ মনে থাকতেছে না, কেমন একটা মনে হচ্ছে যে
কেমন একটা খাপছাড়া খাপছাড়া একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তো কি বলবো, আবারও বলতেছে তোমাদের একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো এই পাশে দেখো কিন্তু বাবার জলটাও গরম উঠাই দিয়েছি, আর ওই পাশে আমার তরকারি হয়ে যাচ্ছে, কারণ এখানে প্রচুর ঠান্ডা, জলগুলো অনেক ঠান্ডা আমাদের এখানে ট্যাপের। তো ওই যে করা কষ্ট হয়ে যেত। দেখো আজকে দুপুরের খাবারের ছিল বেগুন ভাজি, আলু ভাজি, আলুর তরকারি টমেটো দিয়ে, আর ওই পাশে রুই মাছের তরকারি হচ্ছে কচু দিয়ে। তো বাবাকে দেখো খেতে দিয়েছি, এখন যাব কাপড়গুলো মেলতে। কাপড়গুলো সকালে ধুয়েছি, সেগুলো মেলা হয় নাই, সেগুলো এখন মেলতে যাবো। আর দেখো বাবাকে জিজ্ঞেস করতেছে না ক্লিপটা কোথায় রাখছে। তো কাপড় আটকানোর ক্লিপ, তো কাপড় আটকানোর ক্লিপ এক পাশে জায়গায় রেখেছিলাম, এটা বাবা উঠায় নিয়ে এসে আরেক জায়গায় রাখছে, সেটাই খুঁজে পাচ্ছিলাম। তো যাই হোক এখন যাবো, গিয়ে কাপড়গুলো মেলে দিয়ে আসবো। তোমরা তো জানো আমি নিচে কাপড় মেলতে যেতাম, বাসায় আমার একদমই কাপড় শুকায় না, তো ওখানেই যাব। আর কি যেন কাজ বাকি ছিল, সেটা মনে পড়লো, সেটা আর কি নিতে আসলাম, নিয়ে তারপরে আর কি চলে গেলাম। তো কাপড় টাপড় মেলে দিয়ে আসার পর দেখো যে টমেটোর টকটা করা হয়েছিল না, সেটা করতে দেরি হয়ে গেল, কারণ এদিকে বাবার ক্ষুধা লেগেছিলো, খাবার দিতে হবে। আর আমি ওখান থেকে কাপড়টা মেলে দিয়ে এসে তারপরে টকটা করতেছি। আমি টকটা কিন্তু উঠায় দিয়ে গিয়েছিলাম, কিন্তু জালটা একটু ধীর করে টকটা উঠায় দিয়ে গিয়েছিলাম। ওই যে আসলাম ঘুরে, তখন একটু উঠায় দিয়ে তারপরে চলে গেলাম, যে এসে ভাগে টুক দিলাম। এই যে এখন প্রায় হয়ে গিয়েছে, যে দেখো কমপ্লিট। একটু মশলা, যে আগে মশলা করে রেখেছিলাম, সেই মশলাটা একটু দিয়ে দিলাম চিনি দেওয়ার আগে, মানে নামানোর আগে। মানে মৌরি আর কি গুঁড়া করে রেখেছিলাম ভেজে, সেটাই আর কি করলাম। তো আমাদের টক আর মোটামুটি সব রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো আমার ফাইনালের যে টকটা। তো তারপরে দেখি থালা বাসনগুলো রয়েছে, সেগুলো এখন মেজে নেবো। আজকে রান্না করতে মোটামুটি থালা বাসন ছিলই, সব মিলিয়ে আর কি সবার মিলে রান্নার মিলে সব থালা বাসন একটু বেশি হলে সেগুলো সবগুলো মেজে পরিষ্কার করে নেবো, নেওয়ার পরে আর কি কাজ করবো। খাওয়া দাওয়া তো তোমার হয় নাই, আমি খাওয়া দাওয়া পরিষ্কার করার পর তারপরে একবারে খাওয়া দাওয়া করবো, কারণ খাওয়া দাওয়ার পর মাঝে মাঝে আমার এত বেশি মাছটা ভালো লাগে না, বিরক্তি লাগে। তো সে কারণে আমি সকল কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে খেতে পছন্দ করি। দেখা গেছে রান্না করার পর খেয়ে নিই, যে হঠাৎ করে মাঝে মাঝে এরকম হয় যে রান্না করার পর খেয়ে নিই, যে প্রচণ্ড ক্ষুধা লাগে, সকালবেলা কিছু খাই না, শরীরটা দুর্বল লাগে, সেটা। তাছাড়া আমি চেষ্টা করি রান্না বাড়ি করার পর এগুলো সব থালা বাসন মেজে পরিষ্কার করে, চুলা পাড় পরিষ্কার করে, একদম দেখতে পাচ্ছ যে রান্নাঘর একদম ঝকঝকে তকতকে করে ফেললাম, করে ফেলে তারপরে আর কি খাওয়া দাওয়া করবো। তাছাড়া এই একটা যে মানে জেদ থেকেই যায়, এটা একটু ভালো লাগে না মোটে। খাওয়া দাওয়ার পর শরীরটা একটু ভার হয়ে যায়, তখন মনে হয় যে আর না করি। তো দেখো আমি একটু এসে রেস্ট নিচ্ছিলাম, আর এই যে মেয়ে যাচ্ছে প্রাইভেটে, প্রাইভেটে যাবো, তোমাদের দাদা ওকে নিয়ে গেল, যে শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা বলে একটু চা মুড়ি খাবো। তো তারপরে চা উঠাই দিয়েছে, আর এই পাশে দেখো মুড়িও মেখে নিয়েছি। তো চা দিয়ে মুড়িটা খাবো, খাওয়া দাওয়া করে নেবো সন্ধ্যাবেলা। আর রাত্রেবেলা খাওয়া দাওয়া বলতে ওই তরকারি তোগুলো ছিল, আর কেউ ভাত টাত খাইলো না। আর রাত্রেবেলা দেখো দুধ দিয়ে মুড়ি পাউরুটি খাচ্ছে সবাই, তোমাদের দাদা, মেয়ে, এই যে মেয়ের জন্য দিয়েছে, আর তোমার দাদাকেও দিয়েছে, আর বাবা, মানে তিনজনের দুধ দিয়ে পাউরুটি খাচ্ছে। এই তো হচ্ছে আজকে রাত্রের খাওয়া দাওয়া। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো আর দেখো মেয়েটার শরীর ভালো লাগতেছে না বলতেছে। তো কোথাও কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আমি 2 দিন পরে ভিডিওটা দিচ্ছি, কেন দিচ্ছি সেটা তো তোমাদেরকে বললামই। তো ঠিক আছে বন্ধুরা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলকে শুভরাত্রি।